মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। সেই নিউজটি হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ কেন বাড়ছে না। বাংলাদেশে যারা প্রবাসী আছেন তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান, কিন্তু বাংলাদেশে যে ব্যুরোক্রেসি বা আমলা জটিলতা রয়েছে সেই আমলা জটিলতার কারণেই বাংলাদেশে প্রবাসীরা ব্যবসা করতে সাহস পাচ্ছেন না। অর্থাৎ একটি ব্যবসা করতে যে সব কাগজপত্র কিংবা ব্যবসা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর যেসব ম্যাটেরিয়ালস লাগে, সেই অনুমতি নেওয়ার জন্য সরকারি এই অফিস থেকে সেই অফিস, সেই অফিস থেকে এই অফিস ঘুরতে ঘুরতে তাদের আসলে দিশাহারা হয়ে যায়। এবং সেই সাথে বাংলাদেশের যানজট তো রয়েছে। অর্থাৎ সব কিছু মিলে তিনি যে সুন্দর মন মানসিকতা নিয়ে বাংলাদেশে গেলেন যে একটি সুন্দর ব্যবসা করবেন, ভালো ব্যবসা করবেন, সেতে তিনি যেমন লাভবান হবেন তেমন বাংলাদেশও সরকার পাবে কর। সেই সরকারি সহযোগিতা না পেয়ে অনেকেই বিমুখ হচ্ছেন বাংলাদেশ থেকে। এর থেকে উত্তরণের উপায় কী, এমনটাই বলছেন বিশিষ্ট আইনজীবী এবং সেই সাথে ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অফ কমার্সের ডিজি দেওয়ান মাহেদি। শুনুন বিস্তারিত। বড় ইভেন্ট যারা বাংলাদেশে তারাও এটা স্বীকার করেন, বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতা, ব্যুরোক্রেটিক প্রসেস এতটা কমপ্লেক্স, মানে কেউ যদি সুস্থ মস্তিষ্কে নিয়ে খুব ভালো ব্রেইন ট্যালেন্টেড মানুষ যায় ওইখানে মাথা নষ্ট করার জন্য এই আমলাতান্ত্রিক জটিলতাটাই মানে এনাফ। আপনি ইংল্যান্ডে আজকে সকালে প্ল্যান করে আজকে রাত থেকে আপনি আপনার বিজনেস ভেঞ্চার শুরু করে দিতে পারবেন। ওয়েবসাইট আপনি করার জন্য কোম্পানি আছে, অটোমেটিক টুলগুলো আছে, কোম্পানি রেজিস্ট্রেশন আপনি পে করবেন, সাথে সাথে হয়ে যাচ্ছে। বাংলাদেশের আপনি এই ডেস্ক থেকে এই বিল্ডিং থেকে ওইখানে যেতে যেতে আর ট্রাফিকের মধ্যে আপনি এই যে চক্কর খেতে খেতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এখন যারা এন্টারপ্রেনিউয়ার, যারা বিজনেস ক্রিয়েট করে, শুধু আমরা এদেরকে বিজনেস ক্লাস করে আমরা তাদেরকে আলাদা রাখলে চলবে না, কারণ তারা কিন্তু সামগ্রিকভাবে কন্ট্রিবিউশন করে। এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, এক একটা এমপ্লয়মেন্টের থেকে একটা ফ্যামিলি চলে, এক একটা ফ্যামিলির মধ্যে এডুকেশন প্রোভাইড করা হয় ইয়ঙ্গারদেরকে। সেই এন্টারপ্রেনিউয়ারদেরকে অ্যাট্রাক্ট করার মতো যে আমাদের যে প্ল্যাটফর্ম দেওয়া দরকার, বাংলাদেশে ব্যুরোক্রেটিক প্রসেসের কাছে সবাই হেরে যায়। এবং এগুলো এত কমপ্লেক্স, মানে সাধারণ মানুষের জন্য অনেকটা মাথার উপর দিয়ে চলে যাওয়ার মতো। আর এন্টারপ্রেনিউয়ার যারা, তাদের টাইম কম, ব্রেইনের মধ্যে আইডিয়া গিজ করে, তারা চায় যে ইজি মানে অপশন থাকবে, এখানে তারা তাদের আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করবে। বাংলাদেশে হচ্ছে গিয়ে উল্টা, আপনি ব্যুরোক্রেটিক প্রসেসে যুদ্ধ করতে করতে আপনি অনেকটা ক্লান্ত, অবিশ্রান্ত, এই অবস্থায় গিয়ে আপনি রেডি হবেন বিজনেস স্টার্ট করার জন্য। তো এই ব্যুরোক্রেটিক প্রসেসগুলো আরো মানে সিম্পলিফাই না করলে, আরো ইজি না করলে, আরো স্ট্রেট ফরওয়ার্ড না করলে আমাদের পদে পদে কাজ করে ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি যারা আছেন, ইংল্যান্ডের বাইরেও তারাও ইনভেস্ট করতে চান, কিন্তু অনেক জায়গাতেই মানে সিভিয়ার পলিটিক্যালাইজেশনের জন্য অনেক জায়গাতে অনেক মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে মানে প্রিভিয়াসলি তারা চলে এসেছে। বর্তমানে যে একটা মানে একটা পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এইখানে অনেকটাই মানে ইয়াংদের জন্য কিছুটা ইন্সপিরেশন কাজ করেছে। এবং বাংলাদেশ সরকারে অনেক আশিক চৌধুরীর মতো আরো কিছু ট্যালেন্টেড মানে ইয়াং জেনারেশনের প্রতিনিধি থাকায় সবার মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে, যে কারণে সব জায়গাতেই এই প্রতিফলনটা খুব পজিটিভলি হচ্ছে। কিন্তু যে কোনো পরিবর্তন বা পরিবর্ধনের সময় কিন্তু হুট করে কিছু হয় না, কারণ 40 বছর 45 বছরের যে মানে যানজটগুলা থাকে, এটা 1 মাসে 2 মাসে বা 1 বছরে আপনি ক্লিয়ার করা যায় না। তো এই যে চেঞ্জ ম্যানেজমেন্টের মধ্যে যাচ্ছে, এটা অত্যন্ত আশাজনক, কিন্তু যে জায়গাটাতে কাজ করার মতো এখনো স্কোপ রয়ে গেছে, মানুষের কনফিডেন্স এখনো আসছে না। পার্টিকুলারলি পলিটিক্যাল এবং পলিসিগত যে ইনকনসিস্টেন্সি থাকে, যে এই সরকার গেলে আরেক সরকার আসলে আরো কি চেঞ্জ হবে। আমেরিকায় দেখেন এক সরকারের পরে আরেক সরকার যদি চেঞ্জ হয়, তাদের ফরেন পলিসি চেঞ্জ হয় না, কিন্তু বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা, এটা রেপিডলি চেঞ্জ হয়ে যায়। আজকে এই ধারার মানুষ খুব পরের দিন দেখবে কমপ্লিটলি আরো একটা এই জন্য বিজনেসম্যানদের জন্য এটা অনেকটা ওয়ার্নিং এর মতো, যে কখন কি হবে, কিভাবে হবে, একটা আনসার্টেন। এখন মানুষ তো টাকা পয়সা নিয়ে একটা রিস্কের মধ্যে ইনভেস্ট করতে পারে, করে রিস্ক অ্যানালাইসিস করবে, রিস্ক ম্যানেজমেন্ট, বা যেখানে আনসার্টেনিটি, যে আজকে কি হবে, কালকে কি হবে, পরবর্তীতে কি হবে, একটা সরকার চেঞ্জ হলে এই জিনিসগুলো যত মানে স্টেবিলাইজ না হওয়া পর্যন্ত সবার মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বটা কাজ করবে। বাট মানে আমাদের নেগেটিভ যদি থাকে 5%, আমি বলবো পজিটিভ এখানে আউটকাম আসার চান্স হচ্ছে গিয়ে এখন 95%। কারণ হচ্ছে গিয়ে আগের যে জেনারেশন, আগের যে বিজনেস প্যাটার্নগুলো ছিল বাংলাদেশে, দেখা যেত যে ছেলের কাছ থেকে, বাবার কাছ থেকে ছেলে নিচ্ছে, ধারাবাহিকভাবে একটা বিজনেস ফ্যামিলি তৈরি হচ্ছে। এখন এন্টারপ্রেনিউয়াররা হচ্ছে আউটসোর্সিং করছে সারা বিশ্ব জুড়ে। এখন গুগলে গেলে আপনি বাংলাদেশিদেরকে পাবেন, মাইক্রোসফটে গেলে বাংলাদেশিদেরকে পাবেন। এইখানে যারা ব্রিটিশ বাংলাদেশি, যেটা আমাদের মধ্যে আশঙ্কা ছিল এরা কোনোদিন
বাংলাদেশের নামই শুনবে না। এখন দেখা যাচ্ছে বরঞ্চ উল্টা, তারা বাংলাদেশের প্রতি মোর ইন্টারেস্টেড। বাংলাদেশের এত বড় একটা কনজিউমার মার্কেট, এত বেশি পপুলেশন, এটা একটা অপরচুনিটি, এটা এখন আর থ্রেট না। সো এই দুইটা জায়গাতে যদি কাজ করা যায়, যে আনসার্টেনিটি যে ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করতেছে, এই জায়গাতে যদি কাজ করা যায় এবং ব্রিটিশ বাংলাদেশের ডায়াসপোরার যে এন্টারপ্রেনারদের তাদেরকে যদি এই এক্সপিরিয়েন্সটা দেওয়া যায়, আমার মনে হয় মার্কেটটা অটোমেটিক্যালি চাঙ্গা হওয়া শুরু হবে। কারণ এই আমাদের ডায়াসপোরার এরা মালয়েশিয়া গিয়ে ইনভেস্ট করতে চায় না, কাতারে গিয়ে ইনভেস্টমেন্ট চায় না, ইন্ডিয়া গিয়ে চায় না। তারা চায় তাদের এই যে পেট্রিয়টিক সেন্সটা আছে, তারা চায় তাদের রুটের প্রতি তারা ফিরে যেতে। তাদেরকে এই স্কোপটা এখন দিতে হবে আমাদের।